আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি রবকে দিনে দিনে স্মরণ করুন। উচ্চস্বর করতে হবে এরকম নয়। আপনি যখন চলবেন হাঁটবেন, আল্লাহ রসুলকে বলা মানে আল্লাহ রসুলের মাধ্যমে বান্দাদেরকে কি দিচ্ছে? শিক্ষা দিচ্ছে। ওরা না কি দিচ্ছে? শিক্ষা দিচ্ছে। এটা শুধু রসুলকে বলছে নাকি আমাদেরকে বলছেন? কথা বলেন না। আমাদেরকে বলে না জিকির করার কথা? জিকির করা প্রত্যেক মুসলমান ওহুয়া ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন আলা দাওয়াইমি আলা হাসবিল ওয়াসই ওয়াল ইমকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির করা সাধ্য অনুযায়ী প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা প্রত্যেক নারী পুরুষের জন্য, মুমিন বান্দার জন্য কি ফরজ? নামাজ ফরজ আছে না? আছে। রোজা, যাকাত, হজ, ঈমান। আমরা শুধু এই পাঁচটা ছাড়া আরগুলো ফরজ মনে করি না। একজন মুসলমানের 130টা ফরজ আছে। কয়টা ফরজ? 130টা ফরজ আছে। অন্যদিন আলোচনা করব 130টা ফরজ নিয়ে। 130টা ফরজ আছে। আল্লাহর জিকির করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য কি বলছি? ফরজ। ফরজ এই কাজ থেকে যারা বিরত থাকবে, যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, তাদেরকে বলা হয় গাফেল। কি বলা হয়? গাফেল, গাফিলিন। ওই সমস্ত গাফেল বান্দাগুলো কখনো জান্নাতের মুখ দেখবে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন না। গাফেল বান্দাদের আপনি সঙ্গ দিবেন না, তাদের দিকে যাবেন না। আবার তাদেরকে বলবেনও, যাবে। তাদেরকে যদি আপনি বলে যান, আমরা যদি গাফেল বান্দাদেরকে বলে যাই, কোন সময় তাদের সাথে আমরা মিশে যাবো। ঠিক কি বলেন না? আমরা কোন সময় মিশে যাব। সেই জন্য তাদেরকে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে রুকু করে না, সিজদা করে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, ইসলামের কোনো কাজের সাথে সম্পর্ক নাই, ওই সমস্ত মানুষকে চিহ্নিত করার প্রয়োজন আছে। কথা বলেন না? চিহ্নিত করার প্রয়োজন আছে। ওইদেরকে আবার বলা যাবে না, আবার ওদেরকে তার সাথে মিশানো যাবে না। আল্লাহ প্রত্যেকে বোঝার আমরা তৌফিক দান করেন। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره كمثل الحي والميت। যারা আল্লাহর জিকির করে, যারা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, যারা আল্লাহর জিকির করে, ওই সমস্ত ব্যক্তি দুনিয়ার জমিনে নয়, কবরে, হাসরে সদা সর্বদা তারা সর্বাত্মক জীবিত। সুবহানাল্লাহ। তারা সর্বাত্মক জীবিত, কারণ তারা জিকির দ্বারা আল্লাহর স্থান, আল্লাহ যে কলবুল মুমিন আরশিল্লাহ, আরশের খোদা, আরশের আল্লাহকে তারা কলবের মধ্যে স্থান দিয়েছেন। যেখানে আল্লাহ বসে থাকে, আল্লাহ যে স্থানের মধ্যে, যে কলবের মধ্যে আল্লাহ থাকে, ওই কলব কখনো মৃত হতে পারে না। এবং লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহর জিকির করে না, তারা দুনিয়ার জন্য হাঁটা চলা ফেরা সব কিছু করে, খাওয়া দাওয়া করে, তোমরা তাদেরকে জীবিত মনে করো না। তারা জীবিত নয়, তারা মৃত ব্যক্তির মতো। তারা কিসের মতো? মৃত ব্যক্তির মতো। কিয়ামতের ময়দান যখন সংঘটিত হবে, একটা আমলের জন্য তারা মানুষের কাছে ছুটাছুটি করবে, একটা আমলের জন্য। আমরা শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে থাকি। অনেক আছে নামাজ পড়ে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। আসলে ফরজ পড়ে ফরজ আদায় করে, সুন্নত না পড়ে, নফল না পড়ে মসজিদ থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। এগুলোর কাপড় না, নফল সুন্নতের কাপড় না তারা, এগুলোর প্রয়োজন নাই, এরকম মনে করে মানুষ আসলে আছে। কিন্তু এই সমস্ত আমলগুলা, এই নামাজগুলা তোয়াক্কা না করা, সুন্নাতকে ইনকার করার কারণে আপনার ফরজ ইবাদত নষ্ট হয়ে যাবে। ফরজ ইবাদত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। রাসূলের সুন্নাতকে ইনকার করা যাবে না। কেউ বাজবি পড়লে আপনি তাকে বেঙ্গাতে পারবেন না, কারণ এটা তো তার সুন্নাত নয়, এটা আমার রাসূলের সুন্নাত। ঠিক কি না বলেন না? কেউ সুন্নাত নামাজ পড়তেছে, আপনি ইনকার করতে পারবেন না। আপনি না পড়লে না পড়লে ইনকার করতে পারবেন না। কেউ ইবাদত করতেছে,
আপনি ইনকার করতে পারবেন না, আপনি তাকে বাধা দিতে পারবেন না। কেউ পাঞ্জাবি পরে, কেউ জুব্বা পরে, কেউ আবার কামাল পরে, এগুলো রাসূলের সুন্নাহ। এগুলো রাসূলের কি সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নাতের পরিপূর্ণ হয়ে নামাজ আদায় করে, তাদের নামাজ এবং অন্য ব্যক্তি যারা পরিপূর্ণ সুন্নাত আদায় করে নামাজ না পড়ে, তাদের সাথে আমার তার ওই ব্যক্তির নামাজ, সুন্নাত আদায় করে ব্যক্তির নামাজ 27 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। কয় গুণ? 27 গুণ সওয়াব। ইনকার করা যাবে? সাবধান। কেউ তাকবীর বললে উৎসাহিত করবে। কি করবেন? উৎসাহিত করবে, আপনি সওয়াব পাবেন। কেউ টুপি পরলে অনেকে টুপি পরিধান করে, টুপির প্রয়োজন নেই এরকম মনে করে। এরকম মনে করা মানে ইনকার করা। আপনি দিচ্ছেন না, এটা এক সাবজেক্ট, দিতে হবে না, এটা এক সাবজেক্ট। খেয়াল রাখবেন, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার আমরা তৌফিক দান করেন। যারা আল্লাহর জিকির করে না, তারা দুনিয়ার জমিনে জীবিত হলো, তারা কি মৃত। যারা আল্লাহর জিকির করে, তারা দুনিয়া থেকে পর্দা করার পরও জীবিত, বলেন না? তারা দুনিয়া থেকে পর্দা করার পরও কি জীবিত। সেজন্য আমরা এখনো পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করি, ঠিক কিনা বলেন না? রাজা গরিবের নামাজকে আমরা দেখছি, কি বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা দেখছি, শাহজালালকে আমরা দেখছি, শাহবারানকে আমরা দেখছি, কিন্তু তাদেরকে স্মরণ হয় কি হয় না? তাদেরকে না দেখার পরও কেউ যদি বলে আমরা চিনি, ঠিক কিনা বলেন না? আমরা চিনি এরকম বলি কি বলি না? কারণ তারা যেহেতু আল্লাহর জিকির করতে করতে আল্লাহর নেককার বান্দা হয়ে গেছেন, আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহর মুমিন বান্দাদের ভিতরে তাদের নামের একটা কি করে দিয়েছেন? মনোগ্রাম মেরে দিয়েছেন, তাদের একটা সিলমোহর মেরে দিয়েছেন। তারা যেখানে যাক না কেন শাহজালালকে চিনবে, তারা যেখানে যাক না কেন। আমরা কখনো বাগদাদ শরীফ যাই নাই, বাগদাদ শরীফের বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা চিনি কি চিনি না? তার আলোচনা হয় কি হয় না? কথা বলেন না? এজিদকেও দেখি নাই, কিন্তু এজিদের আলোচনা হয় নাকি সমালোচনা হয়? কথা বলেন না? আবু জাহেলের আলোচনা হয় কি আলোচনা হয়? সমালোচনা হয়? সমালোচনা হয়। কারণ কি? উনি ইসলামের সাথে বিদ্বেষী ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন। ইসলাম বিদ্বেষী শুধু তাই নয়, উনি সরাসরি নবী বিদ্বেষী ছিলেন। কি ছিলেন? নবী বিদ্বেষী ছিলেন। নবী বিদ্বেষী মানে ইসলাম বিদ্বেষী। কেউ যদি আমার নবীর সাথে বিদ্বেষ করে, সে মুসলমানের লেবাস থাকলো, সে কখনো ইসলামের পক্ষে নয়, ইসলাম বিদ্বেষী ব্যক্তি। খেয়াল রাখবেন। আল্লাহ পাক প্রত্যেককে বোঝার আমরা তৌফিক দান করেন। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكر الله الا حفتهم الملائكه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যুব সমাজ, আমাদের যুব সমাজটা এখন অনেক দূরে চলে গেছে ভারত থেকে। মোবাইলের ফ্রি ফায়ার আসানো আছে, সন্ধ্যাবেলা হওয়ার সাথে সাথে গাছতলে, বাঁশতলে, পুকুর পাড়ে শেষ নাই। তাদের আওয়াজ নাই, কিন্তু গাড়ির আওয়াজ আসানো আছে। আপনি পশ্চিম পাশে যেটা হাইওয়ে রোড আছে, ওই রোডের মধ্যে এরকম গাড়ির আওয়াজ নাই। আপনার বাগানের মধ্যে যেরকম আপনি মোবাইলের ফ্রি ফায়ারের আওয়াজ পাবেন। কারণ তারা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুব সমাজ, তোমরা যারা আল্লাহর জিকিরের মজলিস সাজাও, মজলিসের মধ্যে বসে যাও, আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে বসে যাও, ইল্লা হাফাতাহুমুল মালায়েকা, তোমাদেরকে চতুর্পাশ দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ বলেন না? যখন তোমরা আল্লাহর জিকিরের মধ্যে মজলিসের মধ্যে বসে যাও, চতুর্পাশ দিয়ে তোমাদেরকে একদল ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত তোমাদেরকে বেষ্টন করে। বেষ্টন করার পর কি বলে? অগশিয়াহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত বর্ষণ হয়। যখন তারা বেষ্টন করে ফেলে, ওই স্থান বরাবর আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং আল্লাহর অনুপম শান্তি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন না? ওই বান্দার উপর যারা বেষ্টনের মধ্যে থাকে, মসজিদের ভিতর থাকে, যেখানে আল্লাহর কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে ভালো ভালো আলোচনা হয়, সেখানে যখন ফেরেশতারা বেষ্টন করে, ওই বাইরে নয়, ভিতরে যারা থাকে তাদের উপর আল্লাহর অনুপম শান্তি বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়। এরপর কি হয়? ওয়াযাকারাহুমুল্লাহু ফীহিমা ইনদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ওই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেষ্টনের মধ্যে, ফেন্ডারের মধ্যে যে সমস্ত আল্লাহর বান্দা আছে, তাদের সুখনীয় বিষয় নিয়ে আল্লাহ তাদের সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন না?
ইসলামী জলসার মধ্যে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের নিয়ে ফেরেশতাদেরকে আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে আল্লাহ কি করেন আলোচনা করেন। কেন আলোচনা করেন আল্লাহ ফেরেশতাদেরকে আলোচনা করার প্রয়োজন কি? কারণ ওই জন্য আল্লাহ যখন ইনসান জাতিকে সৃষ্টি করবে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলেন যখন ইনসান জাতিকে সৃষ্টি করবে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ পরামর্শ নিলেন। পরামর্শের মধ্যে তারা বলেছেন আপনার ইনসান জাতি সৃষ্টি করার প্রয়োজন কি? ওই সময় ফেরেশতারা আমাদের ব্যাপারে বেদু দিয়েছেন। আমাদের ব্যাপারে বেদু দেওয়ার কারণে আল্লাহ সেই জন্য তাদেরকে বলে ওই আমার ফেরেশতারা তোরা বলছিলি ওই সময় আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। দেখ আজকে তোদের মাধ্যমে আমি শিখিয়ে দিচ্ছি তোরা যাদের জন্য এতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের দোয়া করছিস তারাই তো আজকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বিরত থেকে আমার জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। দেখ আমি তোদের জন্য আলোচনা করতেছি, এই জন্য তোদের ওই কথাটা আমি স্মরণ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির আমরা জমিনে আল্লাহর জিকির করি, আল্লাহর তালাশ করি, আল্লাহর আলোচনা করি, আল্লাহর জমিন থেকে ফেরেশতাদেরকে ডেকে নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করি। সুবহানাল্লাহ। আমাদের কি করে আল্লাহর আলোচনা থাকতে চান নাকি আলোচনার বাইরে থাকতে চান? কথা বলেন না। আল্লাহর আলোচনার মধ্যে থাকতে চান নাকি আলোচনার বাইরে থাকতে চান? আলোচনার বাইরে থাকলে তো আপনি নামাজ পড়তে পারবেন না। কথা বলেন না। আলোচনার ভিতরে থাকতে চাইলে আপনি কখনো ফজরের নামাজ পড়তে পারেন, জোহরের নামাজ পড়তে পারেন, জিকির থেকে কাবিল হতে পারেন, কোরআন তেলাওয়াত থেকে কাবিল হতে পারেন? কখনো হতে পারবেন না। কারণ আল্লাহর আলোচনার মধ্যে যারা থাকে তারা কখনো কাবিল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করতে আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু ওয়াসিমুন আলা কলবিল ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার একটা কলব আছে। আমি প্রথম বলছিলাম কলবের মধ্যে আমরা যখন ভালো জিনিসকে স্থান না দিই খারাপ জিনিস কিনে দেয় স্থান নিয়ে বলেন না। যখন আমরা আল্লাহর জিকিরের স্থান না দিই সেখানে শয়তান আশ-শাইতানু সেখানে শয়তানের স্থান নেয় কি নেয়? যখন আল্লাহ বলেছেন আলা কলবি ইবনে আদম সন্তানের কলবের মধ্যে যখন আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, কোরআনের হাঁটতে বসতে চলতে ফিরতে খাইতে ঘুমাতে গিয়ে যখন আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, কলব দ্বারা জিহ্বা দ্বারা যখন আল্লাহর জিকির করে ওই কলবের মধ্যে আর শয়তান প্রবেশ করতে পারে না। কথা বলেন, প্রবেশ করতে পারে না? প্রবেশ করতে পারে না। যখন বান্দা যখন জিকির থেকে বিরত থাকে আল্লাহ ফাইদা যাকারাল্লাহু খানাসা, যখন ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর জিকিরের মধ্যে থাকে না, জিকির থেকে দূরে সরে যায়, তখন ওই জিকিরের না থাকার কারণে তার কলবের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। বলে নাউজুবিল্লাহ। শয়তান কি দিতে থাকে? কুমন্ত্রণা দিতে থাকে। শয়তান যখন কুমন্ত্রণা দেয় কি হয়? আমরা সে সময় কুমন্ত্রণা দেওয়ার যখন দেয় আমরা নামাজ থেকে দূরে থাকি, আমরা ভালো কাজ থেকে দূরে থাকি, আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, খুনাখুনি করি, জেনা করি, ব্যভিচার করি, আমরা অন্যায় করি, আমরা জুলুম করি। কারণ একমাত্র আল্লাহর জিকির থেকে বিরত থাকার কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিসের কারণে? কথা বলেন না, কথা বুঝেন না মনে হয়। কিসের কারণে? আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে বিরত থাকার কারণে আমাদের মাধ্যমে দুনিয়ার জমিনে বর্তমান যা হচ্ছে মারামারি হানাহানি খুনাখুনি যা হচ্ছে একমাত্র আল্লাহর জিকির আল্লাহর ভয় না থাকার কারণে। আমরা শুধু মারবর মধ্যে আছি। আমি যে মরবো সেটা আমাদের ভিতর নাই। বলেন না, আমাদের ভিতর নাই। আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলছেন তুমি মৃত্যুকে স্মরণ করো। আমি সবসময় বলি তিনটা জিনিস যদি আমরা স্মরণ রাখি আমাদের মাধ্যমে কখনো অন্যায় হবে না। কয়টা জিনিস? একটা জিনিস, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি যাই করি কেউ না দেখো, কে দেখে? আল্লাহ দেখে। আমি যাই করি
কেউ না দেখো কেউ না জানো লেখার ফেরেশতা আসমানে আছে। এগুলা তো লিখতেছে, এগুলা কিয়ামতের ময়দানে আমাকে বলতে হবে। কথা বলেন। এখন আপনি গোপন খামরার মধ্যে রুমের মধ্যে বসে বসে অনেক অন্যায় করছেন, অনেক গুনাহ করছেন, সেগুলো আপনি জানেন আর কেউ জানে না। কিন্তু কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, আপনাকে যখন আপনাকে যখন বানান ধরাই দিবে, কিতাব ধরাই দিবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক বলতে থাকবেন যে আপনি বলবেন যে আমি এই করেছি এই করেছি। সেখন ওই সময় আফসোস করবেন। কি করবেন? আফসোস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে বুঝার আল্লাহ তৌফিক দান করেন। সালাতু ইয়া রাসূলুল্লাহ মুনযির খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা খালানা সালাতু ইয়া শয়তান উৎপাতে বসে কোন সময়? যখন বান্দা আল্লাহর জিকির থেকে কি থাকে? বিরত থাকে। বলো না, আল্লাহর জিকির থেকে কি হয়ে যায়? বিরত হয়ে যায়। তখন ওই স্থান কলবের মধ্যে আল্লাহ রাসূলের স্থান যেটা আছে, ওই স্থানটা শয়তান দখল করে। শয়তান কি করে? দখল করে। শয়তান দখল করার পর ওই মানুষ যার কলবের মধ্যে শয়তান উৎপাতে বসে যায়, ওই কলব এটা কখনো জান্নাতি হতে পারে না। ওইখান থেকে জান্নাতি হতে হলে আবার তাকে আল্লাহর জিকিরের মধ্যে ব্যাগ দিতে হবে। আল্লাহর জিকির দ্বারা আবার তার কলবগুলো কি হবে? পরিষ্কার। আল্লাহ পাক প্রত্যেককে বোঝার আমল করতে হবে। আমিন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مرضوا برياض الجنه فارتعوا قالوا يا رسول الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তোমরা যখন ইদা মারাতু বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করো। কোথায়? জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করো। ইদা মারাতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা জান্নাতের ফলমূলগুলো তোমরা বিচরণ করো। সুবহানাল্লাহ। তোমরা ফলমূল আসানো আছে, খাদ্য আসানো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, একজন জান্নাতের জন্য মেহমানদারি স্বরূপ ৭০,০০০ প্লেট সাজাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? কথা বলেন না। আমরা ৩-৪ প্লেট তো দুনিয়ার জমিনে যদি সাজাই দেয় খুশি হইতে হয় না? হইতে হয় না? তাহলে আল্লাহ একজন জান্নাতীকে মেহমানদারি স্বরূপ, যেদিন আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনি দুনিয়ার জমিনে ইবাদত করছেন, কষ্ট করছেন, একটা পুরস্কার আছে না আছে? আপনি জান্নাতের আশায়, জান্নাতের মেহমান হওয়ার জন্য যে আপনি কষ্ট করছেন, ওই কষ্টের যখন জান্নাতে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার জন্য যখন করার সাথে সাথে আপনার জন্য যে মেহমানদারি রেখেছেন, তার মধ্যে একজন ব্যক্তির জন্য আল্লাহ ৭০,০০০ প্লেট সাজা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের রিয়াদুল জান্নাত, দুনিয়ার জমিনে যে জান্নাতগুলো আছে, ওই জান্নাতের যখন তোমরা প্রবেশ করবে, সেখানে প্রবেশ করে তোমরা জান্নাতের ফলগুলো বিচরণ করো। সুবহানাল্লাহ। তালাশ করো। তো জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাত, জান্নাত দুনিয়ার জন্য জান্নাত কি? ক্বালা হিয়া হিলকুল যিকরিল্লাহ, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর জিকির হয়, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আমি নবীর দুরূদ শরীফ পাঠ করা হয়, যেখানে আল্লাহর নেককার বান্দাদের আলোচনা হয়, ওই সমস্ত স্থানগুলো জান্নাতের বাগান। জোরে সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পর তোমরা কি করবে? হিলকুল যিকরিল, তোমরা আল্লাহর জিকির করবে। কি করবে? আল্লাহর জিকির করা মানে তোমরা জান্নাতের ফলমূল তালাশ করা। জোরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির করবো কি করবো না? কথা বলেন না। আমরা এমনিতে দুনিয়ার জন্য জান্নাত তালাশ করি, জান্নাত কোথায় আছে, কি দিলে পাবো সেটা আমাদের খবর। মারা যাওয়ার সাথে সাথে আমরা জান্নাত পাঠাই দিই। আসলে আছে, মারা যাওয়ার সাথে সাথে আমরা জান্নাতে পাঠাই দিই, কিন্তু জান্নাতে পাঠাই দেওয়ার জন্য যে আমলগুলোর প্রয়োজন, সে আমলের খবর আল্লাহ পাক প্রত্যেককে বোঝার আমার তৌফিক দান করুন। ওয়ান আবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুন কওলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, প্রায় সময় বলতেন, দুনিয়ার জমিনে যত জিনিস আছে, যত যন্ত্র আছে,
যত পোশাক আছে সেগুলো পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট আসানো আছে, পরিষ্কার করার জন্য মেডিসিন আসানো আছে। মসজিদের মধ্যে যখন দাগ পড়ে টাইলসের উপর, এই টাইলসগুলো পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আসানো আছে। কথা বলেন না? আমাদের যে জামা পরলাম, পরিধান করলাম, এই জামার মধ্যে ময়লা হলে ডিটারজেন্ট পাউডার আসানো আছে, সাবান আসানো আছে। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র এবং মেডিসিন আসানো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিকারাতুন, মানুষের অন্তরের মধ্যে ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কলবি, যখন মানুষের কলবের মধ্যে ময়লা হয়, কি হয়? মানুষের কলবের মধ্যে ময়লা হয়, ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো মেডিসিনে কাজ করে? কথা বলেন না? আপনারা কথা না বললে বুঝলে আপনারা ঘুমাচ্ছেন, কারণ এটা রহমতের জায়গা না, আসলে ঘুম আসবে, এটা স্বাভাবিক। এটা ওয়াসওয়াসার জায়গা নয়, এটা রহমতের জায়গা। কিসের জায়গা? রহমতের জায়গা। না আসলে ঘুম আসবে। ছোট্ট বাচ্চা কান্না করে সারাদিন, যখন কান্না করে দেখা যায় দাদার কোলে গেলেও কান্না করে, দাদির কোলে গেলেও কান্না করে, বাবার কোলে গেলে কান্না করে। যখন রহমতের মার কোলে যায়, বচ্চু খাওয়ার সময় নাই, তার ঘুম চলে আসে। ঠিক কিনা বলেন না? আল্লাহর ঘর, এটা একটা রহমতের জায়গা। এই রহমতের জায়গায় আসলে সারাদিন আপনি দুনিয়ার জমি বিচরণ করেন, ঘুম আসে না। আপনি বিছানার মধ্যে গেলেন, ঘুম আসে না। মোবাইল শিখতেছেন, ঘুম আসতেছে না। যখন আপনি কোরআন তেলাওয়াত লাগাই দিবেন, যখন আপনি ওয়াজ লাগাই দিবেন, যখন আপনি নাত রাসূল লাগাই দিবেন, যখন আপনার ঘরের মধ্যে এসে জিকু করবেন, চিন্তা করবেন, 2 রাকাত পড়তে পারবেন না, ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, সব চলে আসে। শান্তি পাই, হৃদয় শান্তি পাই। শান্তি পাওয়ার পর ওই হৃদয়টা শীতল হয়ে একটু ঘুমাই যায়, বিশ্রাম নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য, বাহ্যিক আবর্জনা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, কিন্তু কলবের আবর্জনা পরিষ্কার করার জন্য একটা মাত্র মেডিসিন, যিকরিল্লাহ। ওমা মিন শাইআন জা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। এই কলব পরিষ্কার করার জন্য একটা মাত্র মেডিসিন, সেটা হলো আল্লাহর জিকির। কি জিকির? তার জিকির, আল্লাহর জিকির। আল্লাহর জিকির বিহীন আপনি কখনো কলব পরিষ্কার হবে? পরিষ্কার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহর জিকির দ্বারা নিজের কলব পরিষ্কার করার তৌফিক দান। আমিন বলি। আল্লাহর জিকির ছাড়া কখনো আমি আল্লাহর জিকির করা একটা ফরজ বলছিলাম, হাদিস শরীফের মধ্যে বলছেন, সাধ্য অনুযায়ী আল্লাহর জিকির করা কি? প্রত্যেক নারী পুরুষের জন্য সাধ্য অনুযায়ী আল্লাহর জিকির করা ফরজ। তদ্রূপ আল্লাহর জিকির করলে তাহলে কলব পরিষ্কার হয়, জিকির না করলে কলব ময়লা হয়ে যায়। কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। ময়লাযুক্ত কলব কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের উপযোগী নয়। ময়লাযুক্ত কলব কখনো জান্নাতের উপযোগী নয়। সেজন্য আমাদের কলবকে জিকির দ্বারা সিদ্ধ করতে হবে। আল্লাহ পাক প্রত্যেকে বোঝার আমল তৌফিক দান করেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসার রাদিয়াল্লাহু তাআলা قال يا رسول الله إنا শারাইআ ইসলাম। একজন জৈনিক সাহাবী বলতে বোঝায় এটা হাদিসে কুরসি, হাদিসে জিবরাইল বলতে জিবরাইল মানব সুরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মানব জাতির সামনে বসে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন। সুবহানাল্লাহ বলেন না? বিভিন্ন বিষয়ে কি করতেন? প্রশ্ন করতেন। এই জন্য এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। তো সেজন্য জিবরাইল মানুষ হয়ে গেছে? মানুষ হয় না, কারণ এরা আল্লাহর পক্ষ থেকে আসছেন শিক্ষা দেওয়ার জন্য। অনেকে রাসূলকে প্রশ্ন করতেন না, অনেক সাহাবায়ে কেরাম, কারণ তার ভিতরে তার একটা প্রয়োজন আছে, জিনিসটা তার প্রয়োজন আছে, সেই রাসূলকে কি ওরা জিজ্ঞেস করে না, প্রশ্ন করে, কারণ আদবের জন্য। কিসের জন্য? যদি বেয়াদবি হয়ে যায়, প্রশ্ন করতে গিয়ে কিন্তু কি হয়ে যায়? বেয়াদবি হয়ে যায়। সেজন্য জিবরাইলের মাধ্যমে প্রশ্ন করায় উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ইবাদত আছে, আমাকে এমন একটা ইবাদত দেন যে ইবাদতটা, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, এটার একটা সময় আছে। কি আছে? নির্দিষ্ট কি আছে? সময় আছে। কি আমাকে এমন একটা ইবাদত দেন যে ইবাদতটা আমি সর্বাক্ষণ করতে পারি। যে ইবাদতটা আমি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে করতে পারি, ওই ইবাদত দ্বারা যেন আমি মশগুল হতে পারি, ওই ইবাদত দ্বারা যেন আমি দেওয়ানা হতে পারি, আর ওই ইবাদত দ্বারা যেন আমি আল্লাহর মকবুল হতে পারি। আমাকে এমন একটা ইবাদত দেন। সুবহানাল্লাহ। রব্বিন মিন যিকরিল্লাহ। তখন বলতেছে, তোমার জনিক সাহাবী শুনো,
তুমি আল্লাহর জিকির করো। হাঁটতে বসতে চলতে সব সময় কি করবা? আল্লাহর জিকির করবা। তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে শিক্ষিত করবা। কারণ আল্লাহর জিকির আমি বলতে, আল্লাহর জিকির দ্বারা যে জিহ্বা নাড়াচাড়া হয় সব সময়, ওই জিহ্বা দ্বারা কখনো মানুষকে কষ্ট দেওয়া হয় না। ও জিহ্বা দ্বারা কখনো মানুষকে কষ্ট দেওয়া হয় না। আল্লাহ পাক প্রত্যেকে বোঝার আমার অর্থ আমিন বলি। জিকির করলে আমাদের লাভ কি? সত্যকারে মুমিন আল্লাহ পাক আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। সত্যকারে মুমিন তারাই যারা আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। কি রাখে? আল্লাহর প্রতি কি রাখে? অত্যন্ত বিশ্বাস রাখে এবং অন্তরসমূহকে বিযিকরিল্লাহ, অন্তরসমূহকে জিকির দ্বারা জিন্দা রাখে। সুবহানাল্লাহ বলেন না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাদের আল্লাহর জিকির দ্বারা তাদের অন্তরের মধ্যে প্রশান্ত সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এবং তাদের মুমিন বান্দা অন্তরসমূহকে আল্লাহ তাদের অন্তরসমূহকে কি করে দেয়? প্রশান্তি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? জিকির যখন আমরা করব, যে আমার জিকির করার আগে মনের মধ্যে অনেক পেরেশানি আছে, অনেক দুঃখ আছে, কষ্ট আছে, এই কষ্টগুলো আল্লাহ কি করে দেয়? দূর করে দেয়। এগুলো কি করে দেয়? দূর করে দেয়। তো জিকির করলে 5টা লাভ সংক্ষেপে বলে দিচ্ছে, একদম সংক্ষেপে। শয়তান থেকে বিরত থাকা যায়। 1 নম্বর, যারা আল্লাহর জিকির করে, জিকির করার কারণে শয়তান থেকে কি থাকে? বিরত থাকে। শয়তান তাদেরকে কি দেয়? কি করতে পারে না, গ্রাস করতে পারে না। জিকির করলে দুশ্চিন্তা মুক্ত থাকে, মাথার মধ্যে দুশ্চিন্তা থাকে, টেনশন পেরেশানি থাকে না। 3 নম্বর, অন্তরে প্রশান্তি পায়। অন্তরে প্রশান্তি পায় এবং উলফত হয়। সুবহানাল্লাহ বলেন না? কি হয়? উলফত হয়। 4 নম্বর হল শরীর এবং কলব, ওই 2টা জিনিস আল্লাহর শান্তিতে আল্লাহ শান্তি করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর জিকির দ্বারা কলব এবং শরীর থেকে কি থাকে? শান্তি থাকে। 5 নম্বর, আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হয়। আল্লাহর প্রতি কি হয়? ভয়ভীতি সৃষ্টি হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা জাগৃত হয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা জিকির করবো। আরো অনেক আছে, অন্ততপক্ষে আমরা এই 5টা জিনিস জানলাম যেন আমরা জিকির করতে পারি, যেন আমরা কি করতে পারি? জিকির করতে পারি। জিকির থেকে কখনো গাফেল হবেন না।